আজকে আমি আপনাদের সামনে হোমযুক্ত অ্যাক্টিভ ভয়েসগুলোকে কিভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায় এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। তো আমার এর আগের বিভিন্ন স্ক্রিন রেকর্ডগুলোতে বা নর্মাল যে ভিডিওগুলোতে আমি আপনাদের সামনে ভয়েস নিয়ে অনেকগুলো ভিডিও উপস্থাপন করেছি। তো এখনকার আমাদের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে হোমযুক্ত অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভে কনভার্ট করতে পারেন এটা নিয়ে আলোচনা করবো। তার আগে আমি একটু বলে নেই, দেখেন হোম হচ্ছে আমার একটা রিলেটিভ প্রোনাউন, যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন অবজেক্টিভ ফর্ম আর কি। হ্যাঁ, এই অবজেক্টিভ ফর্ম যুক্ত অর্থাৎ হোমযুক্ত অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভ করবো তার আগে একটু দেখে নিই। দেখেন, তো হোমযুক্ত আপনি যখন অ্যাক্টিভগুলোকে প্যাসিভ করতে যাবেন, দেখেন হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই এরপর একটা সাবজেক্টিভ ফর্ম থাকে। দেখেন প্রথমে থাকবে আপনার হোম, তারপর একটা অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, তারপর থাকবে মেইন ভার্ব। হ্যাঁ, এখানে মেইন ভার্ব বলতে ভার্বের বেস ফর্ম বলেন, পাস্ট ফর্ম বলেন, পাস্ট ফর্ম বসবে না, সরি পাস্ট পার্টিসিপল ফর্ম বলেন, যে কোনো ফর্ম বসতে পারে। হ্যাঁ, তো আপনি যখনই হোম থেকে প্যাসিভে কনভার্ট করতে যাবেন, দেখেন হোমটাকে আপনার হোম কনভার্ট করতে হবে। হ্যাঁ, হোমটাকে আপনি হোম বানিয়ে ফেলবেন। এরপরে দেখেন আপনাকে থেকে প্যাসিভ করতে গেলে আমার টেন্স ছাড়া ভয়েস করার যে প্যাসিভ ভাষা দেওয়া ছিল, এখানে আমি অনেকগুলো নিয়ম লিখে রেখেছি। যে অর্থাৎ ভি1 থাকলে অ্যাক্টিভে ভি1 থাকলে আপনি প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর পাবেন, অ্যাক্টিভে ভি2 থাকলে প্যাসিভে আপনি অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার পাবেন। এছাড়া যে কোনো টু ভার্ব থাকলে আপনি বিং লিখবেন, যে কোনো টু ভার্ব থাকলে আপনি বিং লিখবেন। হ্যাঁ, এবং যে কোনো মডেল থাকলে প্যাসিভে গিয়ে আপনি ওই মডেলটার সাথে বি যোগ করবেন। হ্যাঁ, অথবা দেখেন অক্সিলারি ভার্ব আপনি লিখবেন, হ্যাঁ মানে প্যাসিভের প্রয়োজন অনুযায়ী, প্লাস এখানে ভার্বটা থাকবে বিং ভার্ব, আপনি সেই ভার্বের 3 নম্বর ফর্ম লিখবেন। এরপরে বা, এরপরে অনেক সময় বাইনারি শব্দ বিবেচনা বসতে পারে, যে সাবজেক্টটা থাকবে ঠিক সেই সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম লিখবেন। আমি এখানে দেখেন কিছু কোশ্চেন লিখে রেখেছি, আমি এখানে এগুলো চেঞ্জ করবো। দেখেন এখানে লেখা আছে হু, ডিড, শি, ভেক্স। এই দেখেন হু, এই অক্সিলারি ভার্ব ডিড, শি হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব ভেক্স। ভেক্স শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা, ভেক্স, ভেক্সড, ভেক্সড, তিনটা ফর্ম হচ্ছে এরকম। তো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি হুমটাকে হু বানিয়ে ফেলবেন। হ্যাঁ, এবার অক্সিলারি ভার্ব, দেখেন অক্সিলারি ভার্ব এখানে ভি2 দেওয়া আছে। তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে ভি2 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি। হ্যাঁ, আমি টেন্স দিয়ে দেখাইনি, আমি চেষ্টা করেছি আমার আগের ভয়েসের ভিডিওগুলোতে যে টেন্স ছাড়া আপনি কিভাবে ভয়েস কনভার্ট করবেন। হ্যাঁ, তো আমাদের ভি2 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার আসে। এখন দেখেন তো এখানে ওয়াজ লিখবেন নাকি ওয়ার লিখবেন। হ্যাঁ, তো আমরা এখানে লিখলাম, দেখেন ওয়াজও লিখি, প্রয়োজন হলে তারা ওয়ার করে দিল। দেখেন হু ওয়াজ, এবার কি লিখবো আমরা ভি3, তাহলে ভি3 ভেক্সড, ভি3 কি আসতেছে ভেক্সড। এখান থেকে লিখবে বাই, এই যে আমরা এখানে বাই লিখে ফেলেছি। এইবার দেখেন সাবজেক্টের অবজেক্ট ফর্মটা, অর্থাৎ সে অবজেক্টিভ ফর্ম কি হার। তাহলে কি আসলো হু ডিড শি ভেক্স, সে কাকে বিরক্ত করেছিল। আর ভয়েস কি হলো দেখেন হু ওয়াজ ভেক্সড বাই হার, কে তার দ্বারা বিরক্ত হয়েছিল। হ্যাঁ, তো এইভাবে আমরা খুব সহজেই হোমযুক্ত অ্যাক্টিভগুলোকে প্যাসিভ করতে পারবেন। এরপরে দেখেন হু ক্যান আই ইমপ্রেস, কাকে আমি ইমপ্রেস করতে পারি। হ্যাঁ, আপনি কাউকে কোশ্চেন করছেন, তো এখানে আপনি কি করবেন, দেখেন প্রথমে হুটারে হুতে কনভার্ট করেন। এখানে কি আসলো হু। এবার দেখেন আমরা জানি আজকে আমি আপনাদের সামনে হোমযুক্ত অ্যাক্টিভ ভয়েসগুলোকে কিভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায় এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। তো আমার এর আগের বিভিন্ন স্ক্রিন রেকর্ডগুলোতে বা নর্মাল যে ভিডিওগুলোতে আমি আপনাদের সামনে ভয়েস নিয়ে অনেকগুলো ভিডিও উপস্থাপন করেছি। তো এখনকার আমাদের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে হোমযুক্ত অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভে কনভার্ট করতে পারেন এটা নিয়ে আলোচনা করবো। তার আগে আমি একটু বলে নেই, দেখেন হোম হচ্ছে আমার একটা রিলেটিভ প্রোনাউন, যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন অবজেক্টিভ ফর্ম আর কি। হ্যাঁ, এই অবজেক্টিভ ফর্ম যুক্ত অর্থাৎ হোমযুক্ত অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভ করবো তার আগে একটু দেখে নিই। দেখেন, তো হোমযুক্ত আপনি যখন অ্যাক্টিভগুলোকে প্যাসিভ করতে যাবেন, দেখেন হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই এরপর একটা সাবজেক্টিভ ফর্ম থাকে। দেখেন প্রথমে থাকবে আপনার হোম, তারপর একটা অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, তারপর থাকবে মেইন ভার্ব। হ্যাঁ, এখানে মেইন ভার্ব বলতে ভার্বের বেস ফর্ম বলেন, পাস্ট ফর্ম বলেন, পাস্ট ফর্ম বসবে না, সরি পাস্ট পার্টিসিপল ফর্ম বলেন, যে কোনো ফর্ম বসতে পারে। হ্যাঁ, তো আপনি যখনই হোম থেকে প্যাসিভে কনভার্ট করতে যাবেন, দেখেন হোমটাকে আপনার হোম কনভার্ট করতে হবে। হ্যাঁ, হোমটাকে আপনি হোম বানিয়ে ফেলবেন। এরপরে দেখেন আপনাকে থেকে প্যাসিভ করতে গেলে আমার টেন্স ছাড়া ভয়েস করার যে প্যাসিভ ভাষা দেওয়া ছিল, এখানে আমি অনেকগুলো নিয়ম লিখে রেখেছি। যে অর্থাৎ ভি1 থাকলে অ্যাক্টিভে ভি1 থাকলে আপনি প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর পাবেন, অ্যাক্টিভে ভি2 থাকলে প্যাসিভে আপনি অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার পাবেন। এছাড়া যে কোনো টু ভার্ব থাকলে আপনি বিং লিখবেন, যে কোনো টু ভার্ব থাকলে আপনি বিং লিখবেন। হ্যাঁ, এবং যে কোনো মডেল থাকলে প্যাসিভে গিয়ে আপনি ওই মডেলটার সাথে বি যোগ করবেন। হ্যাঁ, অথবা দেখেন অক্সিলারি ভার্ব আপনি লিখবেন, হ্যাঁ মানে প্যাসিভের প্রয়োজন অনুযায়ী, প্লাস এখানে ভার্বটা থাকবে বিং ভার্ব, আপনি সেই ভার্বের 3 নম্বর ফর্ম লিখবেন। এরপরে বা, এরপরে অনেক সময় বাইনারি শব্দ বিবেচনা বসতে পারে, যে সাবজেক্টটা থাকবে ঠিক সেই সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম লিখবেন। আমি এখানে দেখেন কিছু কোশ্চেন লিখে রেখেছি, আমি এখানে এগুলো চেঞ্জ করবো। দেখেন এখানে লেখা আছে হু ডিড শি ভেক্স। এই দেখেন হু, এই অক্সিলারি ভার্ব ডিড, শি হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব
ভেক্স। ভেক্স শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা। ভেক্স, ভেক্সড, ভেক্সড, তিনটা ফর্ম হচ্ছে এরকম। তো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি হুমটাকে হু বানিয়ে ফেললেন। হ্যাঁ, এবার অক্সিলারি ভার্ব দেখেন, অক্সিলারি ভার্ব এখানে ভিটু দেওয়া আছে। তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে ভিটু থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি। হ্যাঁ, আমি টেন্স দিয়ে দেখাইনি, আমি চেষ্টা করেছি আমার আগের ভয়েসে